করি। মিলন ভাই, এই যে নির্বাচনটি হবে সেই নির্বাচনকে ঘিরেই ইতিমধ্যে বাংলাদেশের পাড়া মহল্লা গ্রামে গঞ্জে আমরা এখন আওয়ামী লীগ ছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নানান প্রোগ্রাম দেখছি, আপনাদের নানান আয়োজন চলছে বিভিন্ন জায়গায়। সেখানে আমরা এই জামাতকেও দেখছি। আমরা এর বাইরে যদি বলি, নাগরিক কমিটিও বিভিন্ন জায়গায় এই ধরনের সভা সমাবেশ তারা করছে। তারা বিভিন্ন গ্রামেগঞ্জ কমিটিও দেওয়া শুরু করেছে তাদের নাগরিক কমিটির, যদিও তারা বলছে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের হবে। কিন্তু এই যে বিএনপির তুলনায় নিশ্চিতভাবে অনেক ছোট একটি দল এখন পর্যন্ত নাগরিক কমিটি, সেক্ষেত্রে সেই তাদেরকেও আমরা দেখছি অনেক জায়গায় আপনারা সহ্য করতে পারছেন না গ্রামেগঞ্জে। এটির কি কারণ আসলে? ঠিক আছে, আপনার এই বক্তব্যটার উত্তর দেওয়ার আগে একটু প্রসঙ্গে যাই। আপনি কি বিএনপিকে আখ্যায়িত করছেন পারিবারিক দল, পরিবারতন্ত্র? আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। ক্যান ইউ আস্ক মি দ্য কোশ্চেন? না, আমরা তো মানে সেটি দেখছি প্রধান। আপনি কেন অ্যাড্রেস করছেন বিএনপি পারিবারিক দল? বিএনপির কি বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার নাতি পুতি থুন্তি মিলিয়ে মন্ত্রী এমপি নেতা হয়েছে? না শেখ হাসিনার পরিবারের না, এর আগে কি হয়েছিল? শেখ হাসিনার পরিবারের 129 জন তার আত্মীয় স্বজন ছিল। আমাদের পরিবার বলতে আমি মনে করি বিএনপি যারা আছে বিএনপির পরিবার। এই মুহূর্তে 66 জন বিএনপির পারিবারিক সন্তান তারা দল করছে, অর্থাৎ আমার মেয়ে করছে, বা তরিকুল ইসলাম সাহেবের মেয়ে করছে, বা মীর নাসির সাহেবের মেয়ে করছে, বা ফজলুর রহমান পটল সাহেবের মেয়ে করছে, বা সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে করছে, বা আমানুল্লাহ আমানের ছেলে করছে। ইজ ইট নট দ্য গুডউইল অ্যাসেট অফ আমানুল্লাহ আমান? আমানুল্লাহ আমান ভিপি ছিল, রাজনীতি করেছে, তার যে গুডউইল অ্যাসেটটা তার ছেলে নিচ্ছে, এটা কি পারিবারিক তন্ত্র হলো? ওয়াই ইউ আর থিঙ্কিং লাইক দ্যাট? তারেক জিয়া কি পারিবারিক তন্ত্রতে এসছে? শহীদ জিয়া মারা গেলেন কুতে, তারপর বেগম খালেদা যে হাউস ওয়াইফ থেকে বেরিয়ে এসে এই দলটাকে সৃষ্টি করলেন, ক্ষমতায় দায়িত্ব পেলেন, বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী হলেন। ওনাকে কি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘর থেকে বের করে রাজনীতিবিদ বানিয়েছিলেন? না তারেক রহমান তৃণমূল থেকে রাজনীতি করতে করতে তিনি বেরিয়ে এসছেন, তিনি রাজনীতির প্রজ্ঞা অভিজ্ঞতা নিয়ে তিনি রাজনীতি করছেন। তাহলে এই পরিবারটা হচ্ছে আমাদের পরিবার। সেই পরিবারের গুডউইল অ্যাসেট তারেক রহমান নেবে বা আমি নেব, এটি তো আমাদের পরিবার। কিন্তু আপনি কোন পরিবারতন্ত্র বলছেন? মানে কখনো প্রয়োজন হলে আপনারা দলের প্রধান অন্য জায়গাতে আসতেও পারে, অবভিয়াসলি প্রয়োজন হলে। কেন আসতে পারবে না? খুবই ভালো, এটি আমরা আশাবাদী। এবার আসুন আপনি দ্বিতীয় কোশ্চেন। আপনি বলছেন যারা নতুন আসছে তারা ছোট। আমরা বড় বলে তাদেরকে ছোট বলবো? এটা হতেই পারে না। দেখুন, রাজনীতির মাঠে একটা মার্কেট শেয়ার আছে। কিছুদিন আগে বলা হতো আওয়ামী লীগের 40% মার্কেট শেয়ার রয়েছে, আমরা বলতাম বিএনপির 35% রয়েছে, তো 75%। জামাতকে যদি আমরা 10-15 দিয়ে দিই তাহলে 80-85%, আর বাকি 15% কারা? সাধারণ জনগণ বা আদার। তাহলে এই মার্কেট শেয়ারে যখন 40% তাদের দোষের কারণে তারা পালিয়ে গিয়েছে, মাঠ ছেড়ে গিয়েছে, তো হিউজ ভ্যাকুয়াম ওই মার্কেটে রয়েছে। তো মার্কেট শেয়ারটা তো লার্জ, সেটা কারা? সেটাকে যদি নতুন দল কোপ করে, নতুন কোনো আইডিয়া দিয়ে, তাহলে ওয়াই দে উইল বি স্মল। এইভাবে তো আখ্যায়িত করা যায় না। আর রাজনীতি কি কারোর জন্য মানে অন্য কাউকে কি বাধা দেওয়া যাবে? কেন দেবে? আর আপনি দেখুন আমাদের দল যে কাজগুলো করছে সেই কাজগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত করার জন্যই করছে। আপনি দেখুন এই যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে কথাগুলো বলা হয়েছে, সেখানে কি অন্য কোনো পার্টিকে, অন্য কোনো দলকে ডিপ্রাইভ করা হয়েছে? বা সরকার গঠনের কথা বলা হয়েছে। হ্যাঁ, বা বেগম খালেদা যে ওনার সময়ে উনি যে ভিশন 2030 বলেছেন, সেখানে কি কোনো অন্য দলকে খাটো করা বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এমন কোনো মাইক্রো আইটেম কি আপনি দেখেছেন? এটি কি রুট পর্যায়ে পর্যন্ত এই মেসেজটি আছে কিনা? অবভিয়াসলি শুনেন, আজকে একটু জানতে চাই আমি আরিফিন ভাই, সে যদি বললো যে এটি কি আছে রুট পর্যন্ত, তার এই যে মেসেজটি আপনারা কি পাচ্ছেন? এইখানে পরিবারতন্ত্র নিয়ে মিলন ভাই যে কথাটা বললেন, এখানে খুব ইন্টারেস্টিং দুইটা অ্যানেকডোট আছে আমি বলে মনে করি আর কি। প্রথম কথা হচ্ছে মিলন ভাই বিএনপির সাথে উনি একটা পর্যালোচনা দাঁড় করাইতে গিয়ে উনি আওয়ামী লীগের কথা তুললেন আর কি, যে আওয়ামী লীগের যেই ব্যাপারটা আছে 129 জন বা সামথিং লাইক দ্যাট এরকম, কিন্তু ব্লাড কানেক্টেড যেটা বিএনপিতে নাই। আমি মনে করি বিএনপির মূল সমস্যাটা, বিএনপি এই সময় যেটা বুঝতে পারতেছে না সেটা হচ্ছে তারা ধরে নিছে যে যেহেতু আমরা আওয়ামী লীগের থেকে ব্যাটার, ফলে আমাদের প্র্যাকটিসটা আওয়ামী লীগের থেকে ব্যাটার, এতটুকুই তরুণ প্রজন্ম বা বাংলাদেশের মানুষকে কনভিন্স করার জন্য যথেষ্ট। আমরা মনে করি এটা যথেষ্ট না, কারণ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের মানুষের যে অ্যাসপিরেশন, যে স্পৃহা, যে আকাঙ্ক্ষা, তাকে হত্যাকারী দল। বিএনপি বুঝতেছে না যে একটা হত্যাকারী দলের সাথে তার তুলনা করা উচিত না, বরঞ্চ বিএনপির তো বিরাট স্ট্রাগল আছে
গত 16 বছর 17 বছর ধরে বিএনপি তো বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিএনপির ছেলেরা, ছাত্র দলের ছেলেরা, যুব দলের লোকজন জীবন দিয়েছে। ফলে আওয়ামী লীগের 129 জন ডিরেক্ট ব্লাড কানেক্টেড, যার কারণে তারেক রহমান কিংবা তারেক রহমানের পরের জেনারেশন বিএনপিতে আসলে আমরা এটাকে কাউন্ট করব না, আমরা সেটা মনে করি না। আমরা মনে করছি যে এইটাও তরুণ প্রজন্মের যে স্পৃহা, সেই স্পৃহাটাকে বুঝতে না পারার ফল। সেকেন্ডলি হচ্ছে মিলন ভাই আরেকটা ইন্টারেস্টিং কথা বলছেন, সেটা হচ্ছে যে 66 জন বিএনপি পরিবারের সন্তান এখানে আসতেছেন, ফলে তাদের জন্য জায়গাটা আমরা করে দিচ্ছি, এটা পরিবারতন্ত্র হবে না। মানে যারা বিএনপির নেতা, বিএনপির নেতাদের যারা সেকেন্ড জেনারেশন, তাদের জন্য তৈরি করে দিচ্ছেন। তো যাত্রাবাড়িতে যেই ছেলেটা আপনার আন্দোলন করলো, যে ছেলেটা নেতৃত্ব দিল, সে বিএনপি পরিবারের সন্তান না। তার জন্য কেন এই জায়গাটা বিএনপিতে তৈরি হচ্ছে না? শুধুমাত্র তিনি আমানুল্লাহ আমানের সন্তান না এই বলে? তো এই যে বিএনপিকে শুধুমাত্র কনফাইন্ড করে ফেলা একটা বিএনপি পরিবারের মধ্যে, ফলে বাংলাদেশের একটা বড় অংশ যারা বিএনপি পরিবারের সন্তান না কিন্তু এই লড়াইটা লড়তে চান, তারা কি করবেন? তাদের জন্য তো এই জায়গাটা সংকীর্ণ হয়ে গেল। সুতরাং তাকে নেতৃত্বের জন্য বা তাকে বাংলাদেশের মানুষের জন্য যদি রাজনৈতিকভাবে কাজ করতে হয়, তাহলে অবশ্যই এমন একটা প্ল্যাটফর্ম দরকার, যেই প্ল্যাটফর্মে তার বাবার লিগেসির অনুযায়ী সে আসলে পোস্টেড হবে না, বা তার বাবার লিগেসির কারণেই সন্তান হচ্ছে এই বেনিফিশিয়ারিটা পাবে না, বরঞ্চ তার স্ট্রাগলটার মধ্য দিয়ে সে পাবে। আমি মনে করি যে এই মেসেজটার জন্যই একটা তরুণ প্রজন্মের এখানে রাজনৈতিক দল দরকার। ইনফরমেশন গ্যাপ রয়েছে। দেয়ার ইজ এ সিস্টেম অফ দ্য পার্টি ডেমোক্রেটিক ওয়েতে। আমি বলছি আমার মেয়ে আমার গুডউইল পাচ্ছে, আই এম নট টকিং মাই লেগাসি। আমি যে রাজনীতি করছি এই রাজনীতি গুডউইল অ্যাসেট সে ইনহেরিটেন্ট করছে, বাট থ্রু দ্য প্রসেস, নট উইদাউট ডেমোক্রেসি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি? অ্যাবসলিউটলি। তাহলে there is no other confusion. there is In Kochua, anybody can come forward, be elected through the process. There is definitely a But confusion. my daughter is ahead because of my goodwill asset. She is inherited. That's all. But is there any way যে বলা হয়েছে যে অন্য কেউ আসতে পারবে না? গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের পার্টিতে এটাই বলছি, অন্য কেউ আসতে পারছে কিনা? তারেক রহমান আপনারা যে আসুন সেখানে কি অন্য কেউ আসতে পারছে কি? আপনার পরিবার থেকে আসবে না, না। ন্যারেটিভটাকে অন্য জায়গায় নিয়ে বলে আমার মেয়ে যে সেখানে হবে বা তরিকুল ইসলামের ছেলেই যে সেখানে হবে, হি ইজ দ্য অর্গানাইজিং সেক্রেটারি, হি ইজ দ্য ইলেক্টেড ওয়ান, বাট হি ইজ হেড অফ আদার ক্যান্ডিডেট বিকজ হি ইজ ওয়ার্কিং অন ইট। এখন যাত্রাবাড়ি একটি ছেলে রাজনীতিতে আসছে, হি ইজ ওয়েলকাম। আমাদের দলে কি অন্য কেউ নেই? আমাদের দলে কি কম্পিটিশন হচ্ছে না? আমার এরিয়া থেকে কম্পিটিশন হচ্ছে না? নিশ্চিতভাবে হচ্ছে। ডোন্ট মিস ইন্টারপ্রেট এন্ড ন্যারেটিভটাকে উল্টো করে যাবে না। আপনার পার্টিতে এই স্কোপটা আছে কিনা যে Obviously. আপনার মেয়ের সাথে কচুয়াতে কচুয়ার একটা ছেলে ফাইট করে Obviously. সে সেখানে আসতে পারবে কিনা? Obviously, এখন- that's the process. এই প্রবলেমটা হচ্ছে না, না, এটা। তোমরা তো কেন- এখন পর্যন্ত কয়টা ছেলে তাহলে আসছে? আপনি যে That is- that is not the question. বিএনপি পরিবারের বাইরে কয়টা ছেলে আসছে বলে আপনি মনে করেন, বা কয়টা মেয়ে? যেমন আমার মেয়ে আমরা আসেনি, ফিরবো আমার ভাই। মেয়ে এখনো আসেনি। মিলন ভাই, আমরা এই আলোচনায় ফিরবো একই সঙ্গে, না, না। এটিও ফিরবো। মিলন ভাই যেটা বললো যে পার্টির একটা একদম সিস্টেম ক্লিয়ার আছে। করবো, আমরা অবশ্যই নিশ্চয়ই ক্লিয়ার করবে সে। তোমাকে এটা ক্লিয়ার হতে হবে যে আমার এখানে ডেমোক্রেটিক প্রসেসে লিডারশিপ তৈরি হচ্ছে। যে মিলন ভাই, আমরা সেই সেই জায়গায় গুডউইল আমরা ছোট বিরতি নিয়েছি, বিরতির পরে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার তুমি এটাকে misleaded এখন প্রকাশ ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন।